ডিজিটাল লিঙ্ক। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো পেপার 1, ইউজিসি নেটের পেপার 1, ইউনিট 8 থেকে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এর আগের ক্লাসে আমরা আইসিটি আলোচনা করতে গিয়ে আমরা কম্পিউটারের যে বিভিন্ন টাইপস গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবং তার সঙ্গে যে কম্পিউটার সম্পর্কে যে বেসিক নলেজগুলো আমরা সেগুলো এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে হলো যে বেসিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার। এই যে কম্পিউটারের যে বিভিন্ন উপাদানগুলো সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো দেখো, এটা হলো আমার অনলাইন কোর্স। কেউ পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে হয়ে যাবে। তো আজকের যে আমাদের আলোচনার বিষয়, তো তার কন্টেন্ট এখানে দেওয়া, দেখতেই পাচ্ছ যে কম্পিউটার আর্কিটেকচার এন্ড বেসিক নলেজ, এই বিষয়টা আলোচনা করা হবে। এবং তার যে কম্পিউটারের যে কম্পোনেন্ট সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে ইনপুট ডিভাইস একটা, আউটপুট ডিভাইস একটা, প্রসেসিং ইউনিট একটা, এবং মেমোরি ইউনিট, এবং স্টোরেজ ডিভাইস এবং মাদারবোর্ড। এই এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা মাদারবোর্ড, এটা হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার যে ভাগগুলো, তার যে ভাগ বলবো না, তার যে ইনপুট এবং আউটপুট যে ডিভাইস গুলো আছে, বিভিন্ন রকম যে কম্পোনেন্ট আছে, সেগুলো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার দেখো, একটা কম্পিউটারের বেসিক আর্কিটেকচার কিরকম হয়। কম্পিউটারে দেখো কিছু ইনপুট ডিভাইস থাকে। হ্যাঁ, সেই ইনপুট ডিভাইস গুলোর মাধ্যমে আমরা কি করি, যেমন ইনপুট ডিভাইসের মধ্যে কি থাকবে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, এগুলো থাকবে। তো এগুলোর সাহায্যে আমরা কি করি, একটা কম্পিউটারকে, একটা প্রোগ্রামকে বা ডাটা আমরা ইনপুট করি। ডাটাগুলো সেই ডাটাগুলো কি করে, কম্পিউটারের সিপিইউ তে চলে যায়। সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ কে আমরা বলি কম্পিউটারের ব্রেইন বলি। এই সিপিইউ এর মধ্যে থাকে কি, কন্ট্রোল ইউনিট এবং এএলইউ। এএলইউ হলো কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এএলইউ সম্পর্কে, কন্ট্রোল ইউনিট সম্পর্কে, সিপিইউ সম্পর্কে, এগুলো আমরা পরবর্তীতে ভালো করে জানবো। এখানে শুধু আর্কিটেকচারটা শুধু দেখে নাও। তো এই যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা, ধরো কোনো কিবোর্ডের মাধ্যমে আমরা একটা কিছু টাইপ করলাম। ধরো আমরা কম্পিউটার সিপিইউ কে ডাটা দিলাম যে 2+2 কত হয়। তো এবার সেই ডাটাটা কি এলো, মেমোরির মাধ্যমে সিপিইউ তে আসলো। সিপিইউ সেইটাকে প্রসেসিং করে আমাদের আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের সামনে স্ক্রিনে, মনিটরে তুলে ধরলো যে 2+2=4। সেটা মনিটরের মাধ্যমে দেখিয়ে দিল। তো এটা হলো আউটপুট ডিভাইস। তো এবার সেটা প্রিন্টারের মাধ্যমে সে প্রিন্ট করে দিতে পারে, বা স্পিকারের মাধ্যমে সে বলেও দিতে পারে, বা হেডফোন আমরা ইউজ করি, এগুলোকে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। তো মেইন যে কম্পিউটারের যে বেসিক স্ট্রাকচার বা আর্কিটেকচার, সেটা আমরা ছবির মাধ্যমে ভালোভাবে দেখতে পাচ্ছি। তো পরবর্তী দেখো দেখো কি আছে, যে বেসিক নলেজ, একটা কম্পিউটার সম্পর্কে যে বেসিক নলেজ গুলো, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কি বলেছে, যে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট প্রসেস ডাটা ইউজিং হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এবং হার্ডওয়্যার এর সাহায্যে কি করে কম্পিউটার কি করে ডাটা প্রসেস করে। তারপরে কি বলেছে, দেখো এখানে সিপিইউ, দ্য সিপিইউ অর ব্রেইন। সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার ফুল ফর্ম। এবং এটা কি কম্পিউটারের ব্রেইন হিসেবে কাজ করে। মানুষের যেমন মস্তিষ্ক, কম্পিউটারের মস্তিষ্ক হলো বা ব্রেইন হলো সিপিইউ। এটা কি করে এক্সিকিউট ইনস্ট্রাকশন সাপোর্টেড বাই র্যাম ফর টেম্পোরারি ডাটা স্টোরেজ। আমরা দেখো র্যাম জানি, র্যাম কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কারণ আমাদের মোবাইলে র্যাম আছে। আর সেটা কি, টেম্পোরারি ডাটা স্টোরেজ। তো র্যাম কি হয়, কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা বন্ধ, সুইচ অফ করি, সুইচ অফ করার পর যদি অন করি, তাহলে তার মাধ্যমে সেখানে যা কিছু স্টোর হিসেবে থাকে সেগুলো কি মুছে যায়। তো এটা তাই বলেছে র্যাম। তাই র্যাম হলো একটা কি, টেম্পোরারি ডাটা স্টোরেজ হিসেবে কাজ করে। তো এই র্যাম সম্পর্কে আমরা, বা স্টোরেজ ডিভাইস সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের এই ক্লাসে আস্তে আস্তে জানতে পারবো। তারপরে কি বলছে, স্টোরেজ ডিভাইস কি করে, এইচডিডি, এসএসডি, এগুলো কি একটা পার্মানেন্টলি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। তারপরে কানেক্টেড ভায়া মাদারবোর্ড। তারপরে দেখো, মাদারবোর্ড লাইক কম্পোনেন্ট, লিঙ্কস কম্পোনেন্ট ইনক্লুড জিপিইউ ইউনিট, না ইনপুট ডিভাইস এন্ড আউটপুট ডিভাইস। এগুলো মাদারবোর্ড এইসব ডিভাইসের মাধ্যমে কি থাকে, যুক্ত থাকে। তারপরে বলছি কি, সফটওয়্যার সাচ অ্যাজ দ্য অপারেটিং সিস্টেম and applications manage operations। সফটওয়্যার কি করে, একটা অপারেটিং সিস্টেম যেটা কি করে অ্যাপ্লিকেশন এবং কি করে ম্যানেজ অপারেশনের মাধ্যমে এটা কি করে সে কাজ চালিয়ে যায়। তারপরে কম্পিউটার ইউজ এ বাইনারি সিস্টেম অ্যান্ড কানেক্ট ভায়া নেটওয়ার্ক ফর কমিউনিকেশন। এবার দেখো, বাইনারি সিস্টেম, এটা একটা নাম্বার সিস্টেম। এই যে বাইনারি নাম্বার, ডেসিমাল নাম্বার, এসব আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো। এখন শুধু জেনে রাখো যে বাইনারি হলো যে দুটো সংখ্যা, জিরো যে সংখ্যা, মানে অনেক সেট অফ নাম্বার যেখানে শুধু 0 এবং 1 এই টাইপের কিছু অ্যালগোরিদম কাজ দিয়ে কাজ করে কম্পিউটার কি করে, তার ডাটাগুলো ইনপুট এবং আউটপুট করে। তারপরে দেখতে পাচ্ছ যে কম্পিউটারের যে বেসিক যে কম্পোনেন্ট গুলো, যে মেজর দিকগুলো, সেগুলো এখানে স্লাইডের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি। যে
প্রথম ইয়ে দেওয়া আছে যে 4 মেজর ফাংশন অফ এ কম্পিউটার আর মানে একটা কম্পিউটারে কি কম্পিউটার কি হিসেবে কাজ করে মানে কিভাবে কাজ করে 4টে মেজর ফাংশন। তার হলো প্রথমটা হলো কি ইনপুট। একটা কম্পিউটারে আমরা যদি কিবোর্ড বা কোনো কিছুর মাধ্যমে যদি ইনপুট না দিই তাহলে সে ডাটা প্রসেস করতে পারবে না। এবার প্রসেস যদি না করে তাহলে সে আউটপুট হিসেবে কিছু দিতে পারবে না এবং কিছু স্টোরেজ হিসেবে থাকবে না। তাই কম্পিউটার কি করে, কম্পিউটারের মাধ্যমে আমরা কিবোর্ড বা মাউসের মাধ্যমে আমরা আমরা কি করি যে তাকে ইনপুট কিছু করি, ইনপুট দিই, সেটা কম্পিউটার কি করে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে কি করে সে ডাটাটা প্রসেস করে এবং সেটা আউটপুট হিসেবে আমাদের মনিটরে দেখায় বা প্রিন্টারের মাধ্যমে আমরা সেটা কি করি প্রিন্ট করি। হ্যাঁ, প্রিন্ট করার পর এবার সেটা কি করে কম্পিউটার কি করে তার স্টোরেজ যে সিস্টেম আছে এসএসডি বা মেমোরি কার্ড বলো বা যেটাই বলো সেখানে সে স্টোর করে রাখে ভবিষ্যতের জন্য। তারপরে এবার দেখো পরের পয়েন্ট দেখো, এ কম্পিউটার কনসিস্ট অফ ফলোইং মেইন কম্পোনেন্ট। এবার এই যে একটা কম্পিউটারে যে উপাদানগুলো থাকে সেটা আমরা 4টে ভাগে ভাগ করার চেষ্টা করেছি এবং তাছাড়াও অনেক আরো কিছু আছে। তো মেইন হলো এই 4টে, একটা হলো ইনপুট ডিভাইস। দেখো ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস, আর হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর হলো মেমোরি ইউনিট। তো আমরা এই যে ইনপুট ডিভাইস কি এবং এক্সাম্পল কি, আউটপুট ডিভাইস কি এর এক্সাম্পল কি, তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি কিভাবে কাজ করে না করে, তারপরে মেমোরি ইউনিটের মধ্যে কি কি আছে না আছে, কিভাবে কাজ করে না করে, আমরা সেগুলো কি আস্তে আস্তে পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখবো। এবার দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এই যে কম্পিউটার, এটার সঙ্গে আমরা পরিচিত। দেখো কম্পিউটারে কোনটা কি, মনিটর, স্পিকার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং আরো মাদারবোর্ড এবং আরো অনেক কিছু আছে। এখানে সমস্ত কম্পিউটারের যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পার্ট এই যে পরের স্লাইডে, পরের যে ছবিটা সেটাতে আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী স্লাইডে আসি। দেখো কি বলেছে যে ইনপুট ডিভাইস। এবার আমরা জানবো কি ইনপুট ডিভাইস। তো এই ইনপুট ডিভাইসটা কি, হ্যাঁ ইনপুট ডিভাইস কাকে বলে এবং এর উদাহরণগুলো কি এবং এটা কিভাবে কাজ করে। দেখো ইনপুট ডিভাইস কি, ইনপুট ডিভাইস অ্যান ইনপুট ডিভাইস ইজ আ হার্ডওয়্যার component used to enter data and control signal into a computer or other digital device। বোঝা গেল? এবং তাহলে কি হলো যে একটা ইনপুট ডিভাইস কি করে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট, এটা এটা ডাটা এন্টার করার কাজে ব্যবহার করে এবং কন্ট্রোল সিগন্যাল ইনটু এ কম্পিউটার অর আদার ডিজিটাল ডিভাইস। বোঝা গেল? দিস ডিভাইস allow user to interact with the system by providing data and command। বোঝা গেল? এবার দেখো ইনপুট ডিভাইসের কিছু উদাহরণ আছে। ইনপুট ডিভাইসকে আমরা দেখো এই ছবিতে দেখতেই পাচ্ছি ইনপুট ডিভাইস গুলো। তো এখানে কিবোর্ড দেওয়া আছে। দেখো কিবোর্ড হলো কি করি, কিবোর্ডের মাধ্যমে আমরা কি করি ইউজ টু টাইপ টেক্সট অ্যান্ড কমান্ডস, সেটা আমরা সিপিইউ কে দেই, কমান্ড বা টাইপ কিছু টাইপ করে সেটা সিপিইউ কে দেই। তারপরে মাউস কি করে, মাউসের মাধ্যমে আমরা কি কাজ করি, এ পয়েন্টিং ডিভাইস টু সিলেক্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ আইটেম অর স্ক্রিন অন দ্য স্ক্রিন। বুঝা গেল? আমরা কি করি কোনো একটা স্ক্রিনের মধ্যে যে মধ্যে যে আইটেম গুলো থাকে সেগুলোকে আমরা পয়েন্টিং, একটা দেখবে মাউস আমরা হাতে নিলে কি করি একটা পয়েন্টার একটা কি করে সে এদিক ওদিক চলাফেরা করে। তো সেটার মাধ্যমে আমরা কি করি যে আইটেম গুলো স্ক্রিনে থাকে সেগুলোকে সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট করে আমরা কিবোর্ডের মাধ্যমে কমান্ড দেওয়ার চেষ্টা করি। তারপরে স্ক্যানার কিভাবে সাহায্য করে, দেখো কনভার্ট ফিজিক্যাল ডকুমেন্টস ইনটু ডিজিটাল ফরম্যাট। স্ক্যানার কি করে কোনো একটা ফিজিক্যাল ডকুমেন্টস কি করে ডিজিটালে কনভার্ট করে। তারপরে মাইক্রোফোনস কি করে, মাইক্রোফোনস ক্যাপচার অডিও আউটপুট। মাইক্রোফোন কি করে অডিও ইনপুট ক্যাপচার করে মাইক্রোফোন। তারপরে ওয়েবক্যাম কি করে, দেখো ওয়েবক্যাম ক্যাপচার লাইভ ভিডিও। ওয়েবক্যাম দেখবে ওয়েবক্যাম আমরা কিন্তু দেখেছি যে আগে এখনকার দিনের যে ল্যাপটপ গুলো আছে সেখানে ইনবিল্ট কি থাকে, ক্যামেরা থাকে। কিন্তু আগেকার পুরনো বা কোনো ডেস্কটপে দেখবে যে মনিটরের উপরে একটা ছোট্ট আকারে গোল মতো একটা কিছু লাগানো থাকে, সেটা হলো একটা ক্যামেরা। সেটা কি করে সেখানে লাইভ ভিডিও, আমরা যদি কোনো ইন্টারভিউ কিছু কোনো ক্লাস নিই বা ইন্টারভিউ করি বা সেটা লাইভ আর কি কোনো পরীক্ষা দিই, সেটা লাইভ ভিডিও ওখানে ক্যাপচার করে আর ইমেজও ক্যাপচার করে। তারপরে জয়স্টিক আমরা সবাই দেখেছি। দেখো জয়স্টিক কি যে গেমিং একটা ইউনিট। হ্যাঁ, দেখবে ভিডিও গেম খেলার জন্য যে হাতে একটা ডিভাইস টাইপের আমরা দেখি মানে দেখতে পাই, তো সেটা হলো জয়স্টিক। হ্যাঁ, জয়স্টিক কি কাজে ইউজ করা হয়, ইউজ ফর গেমিং অ্যান্ড কন্ট্রোলিং সিমুলেশন। হ্যাঁ, গেমিং এর জন্য ইউজ করা হয়। তারপরে দেখো টাচ স্ক্রিন কি করে, অ্যালাউস ডাইরেক্ট ইন্টারাকশন উইথ দ্য ডিসপ্লে ইউজিং ফিঙ্গার অর দ্য স্টাইলাস। দেখো এই যে টাচ স্ক্রিনে আমরা কি করি ফিঙ্গারের সাহায্যে অথবা স্টাইলাস কি কোনো স্ক্রিনে কি করা হয় যে পেন দিয়ে লেখা হয়, সেই পেনগুলোকে বলা হয় স্টাইলাস পেন। হ্যাঁ, এই ফিঙ্গার বা স্টাইলাসের সাহায্যে আমরা কি করি যে লিখি স্ক্রিনের উপরে। তো সেটাই বলেছে আর কি। তারপরে দেখো অপটিক্যাল মার্ক রিডার অর্থাৎ ওএমআর। হ্যাঁ, ওএমআর এর সঙ্গে আমরা সবাই পরিচিত। ওএমআর এ যে আমরা পরীক্ষা দিই
তো সেই পরীক্ষা সেই ওএমআর যে খাতাগুলো সেগুলো কিভাবে এই পেপারগুলো কিভাবে আমাদের মানে দেখা হয়, হ্যাঁ। তার জন্য কি দরকার হয়, অপটিক্যাল মার্ক রিডার। সেই অপটিক্যাল মার্ক রিডারে যদি আমরা সেই ওএমআরটা দিয়ে দিই, সে তার রেজাল্ট, যে পারফেক্ট রেজাল্টটা আমাদের সামনে মনিটরের মাধ্যমে শো করে। তারপরে দেখো বায়োমেট্রিক সেন্সর। বায়োমেট্রিক সেন্সর আমরা সবাই জানি কি জিনিস, যে আঙুলের ছাপ। এখনকার দিনে যে ব্যাংকে গেলে বায়োমেট্রিক যে ডিভাইস গুলো, যে আমাদের ফিঙ্গার প্রিন্ট যে নেওয়া হয়, তো সেই ডিভাইস গুলো আছে সেগুলো কি বায়োমেট্রিক সেন্সর। সেটা বায়োমেট্রিক সেন্সর শুধু আঙুলের ছাপ হতে পারে, চোখের কর্নিয়ার যে স্ক্যান সেটাও নিতে পারে। তো বিভিন্ন রকম হয়। আর তারপরে বারকোড রিডার হয়। বারকোড দেখবে ডাকঘরে কি থাকে, এই যে দেখো বারকোড রিডার, মানে ডাকঘর বা পোস্ট অফিসে দেখবে কি থাকবে, কিছু এই ধরনের মেশিন থাকে বন্দুক আকারে, সেগুলো দিয়ে কি করে বারকোড, বা বারকোড কি করে, বারকোড স্ক্যান করে আমরা করি। তো এই গেল হলো তোমার ইনপুট ডিভাইস, হ্যাঁ। এবার আউটপুট ডিভাইস দেখো। এবার ইনপুট ডিভাইস গেল ওগুলো, এবার আসবে আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইসটা কি, an output device is a hardware component that receive processed data from a computer। এবার এই যে আউটপুট ডিভাইস কি করে, একটা হার্ডওয়্যার যেটা কি করে রিসিভ করে প্রসেস ডাটা। কে প্রসেস করে সে ডাটাগুলো, সিপিইউ এর মাধ্যমে যে ডাটাগুলো, ইনপুট ডাটাগুলো প্রসেসড হয়ে যে সেটা রিসিভ করে, সেটা হলো কি এই আউটপুট ডিভাইস। অ্যান্ড প্রেজেন্ট ইট ইন এ হিউম্যান রিলেটেবল অর মেশিন রিলেটেবল ফর্ম, হ্যাঁ। হিউম্যান রিলেটেবল ফর্ম এটাকে প্রেজেন্ট করে সেভাবে, মেশিন রিলেটেবল ফর্মে প্রেজেন্ট করে। দিস ডিভাইস হেল্প ইউজার্স টু ভিউ। এই মানে আউটপুট ডিভাইস গুলো কি করে ইউজারকে দেখতে সাহায্য করে, এই যে ডাটাটা প্রসেস হয়েছে সেই ডাটাটা দেখতে সাহায্য করে, হিয়ার এবং শোনার এবং শুনতে সাহায্য করে, অর অবটেইন দ্য রেজাল্ট অফ দ্য কম্পিউটার অপারেশন। বুঝে গেল? তো এবার এই আউটপুট ডিভাইসের কিছু এক্সাম্পল দেখবো আমরা, এবং এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ছবিগুলো, এই যে মনিটর, প্রিন্টার, মাইক্রোফিল্মস, তারপরে ফ্লোটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর, হ্যাঁ। প্রজেক্টর, এই যে পাঁচটা, এটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। দেখো এখানে আমরা দেখার চেষ্টা করবো মনিটর কি করে। মনিটর আমরা সবাই জানি যে এটা কি করে ডিসপ্লে টেক্সট এন্ড ইমেজ এন্ড ভিডিও এর মাধ্যমে আমরা কি দেখতে পারি। এবং এটা এই মনিটর বিভিন্ন রকমের হয়, একটা সিআরটি হয়, এলসিডি হয় এবং এলইডি হয়। বুঝে গেল? এবার তারপরে প্রিন্টার আসি। প্রিন্টার কি করে, প্রিন্টারের কাজ কি, প্রডিউস হার্ড কপিস অর ডিজিটাল ডকুমেন্ট, হ্যাঁ। হার্ড কপি অফ এ ডিজিটাল ডকুমেন্ট, সেটা হার্ড কপি প্রডিউস করে। বুঝে গেল? এবার এই যে প্রিন্টার বিভিন্ন রকম হয়, একটা ইনজেক্ট হয়, একটা লেজার প্রিন্টার হয়। দেখবে লেজারের সাহায্যে কোনো কিছু লেখা হয়, বা একটা কালি বা কোনো কিছু, যেসব প্রিন্টারে কি করে যে মানে ইঙ্ক থাকে, ইঙ্কজেট থাকে। বুঝে গেল? যে কালির সাহায্যে লেখা হয়। তারপরে দেখো স্পিকার একটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। দেখো আউটপুট সাউন্ড সাচ অ্যাজ মিউজিক বা ভয়েস অর অ্যালার্টস, হ্যাঁ। এসব কি করে স্পিকার কাজ করে। তারপর প্রজেক্টর একটা দেখো আউটপুট ডিভাইস। প্রজেক্টর কি করে, দেখো প্রজেক্ট ভিজুয়াল আউটপুট অন টু দা লার্জ স্ক্রিন। একটা প্রজেক্টরের কাজ কি, আমরা মনিটরের মাধ্যমে যে কাজ করি, প্রজেক্টর সেটা কি করে, প্রজেক্টর লার্জ স্ক্রিনে একটা দেখায়, সেটা হলো প্রজেক্টরের কাজ। তারপর থেকে হেডফোন কি করে, প্রোভাইড অডিও আউটপুট, প্রোভাইড অডিও আউটপুট প্রাইভেটলি টু দা ইউজার। প্রাইভেটলি সেটা আমরা কি করি, হেডফোন আমরা কেন লাগাই, যে কোনো একটা সাউন্ড যাতে কি আমরা সেটা শুধু ইন্ডিভিজুয়াল শুনতে পারি, আমরা একাই শুনতে পারি, প্রাইভেটলি শুনতে পারি, কেউ যদি শুনতে না পারে, হ্যাঁ। আর স্পিকার কি করে, যে আউটপুট সাউন্ড মানে জেনারেল ভাবে সবাইকে শোনায়, হ্যাঁ। তারপরে ফ্লোটারটা খুবই দেখো ইম্পর্টেন্ট। আর এটা আমরা কখনো আমাদের চোখে সচরাচর পড়ে না, তো পরীক্ষায় আসার ক্ষেত্রে এই টাইপের গুলো বেশি দিতে পারে, হ্যাঁ। তাই ফ্লোটারটা ভালো করে দেখার চেষ্টা করে। কি করে ফ্লোটার কি করে, প্রডিউস হাই কোয়ালিটি গ্রাফিক্স অর পেপার, মেইনলি ইউজড ফর দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল ডিজাইন। এই যে ফ্লোটার কি করে, যে হাই কোয়ালিটি গ্রাফিক্স আর অনেক পেপার সে প্রিন্ট করতে সাহায্য করে, মেইনলি ইউজ ফর মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর আর্কিটেকচারের ক্ষেত্রে, এইসব ডিজাইনের ক্ষেত্রে এই ফ্লোটারটা বেশি ইউজ হয়। বুঝে গেল? পরবর্তীতে আশা করি আউটপুট ডিভাইস বুঝতে পেরেছো। এবার দেখো আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস আমরা দুটোই শিখলাম। এবার দেখো এই যে সার্কেলটার মাধ্যমে দেখছো দুটো সার্কেল আছে, এই সার্কেলে কি আছে, সব আউটপুট ডিভাইস, এই সার্কেলে কি আছে, সব ইনপুট ডিভাইস। এবার তার মাঝখানে যে জায়গাটা দেখছো, এটা কমনলি মানে এই মাঝখানে যে জিনিস, যেসব জিনিসগুলো দেখছো, সেগুলো কি করে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে, ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করে। তো এখানে দেখো একটা পেন ড্রাইভ কি হিসেবে কাজ করে, দেখবে যে পেন ড্রাইভের মাধ্যমে আমরা কোনো কম্পিউটারে যদি কোনো সিপিইউ বা কোনো ইউপিএস আমরা যদি তোমার পেন ড্রাইভ কানেক্ট করি, তাহলে সেখান থেকে আমরা ইনপুট ডাটা হিসেবে কোনো কিছু ইনপুট আমরা সেখান থেকে কাকে দিতে পারি, সিপিইউ কে দিতে পারি। আর পরবর্তীতে যদি আমাদের কোনো কিছু ডাটা কম্পিউটার থেকে নেওয়ার দরকার হয়, পেন ড্রাইভ লাগিয়ে আমরা আউটপুট হিসেবে বের করি না। তাই পেন ড্রাইভটা কি ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটো হিসেবে কাজ করে। সেরকম কি টাচ স্ক্রিনে কি হয়, আমরা টাচ স্ক্রিনে কোনো কমান্ড কি করি, মোবাইলের স্ক্রিনে আমরা টাচ করে কোনো কমান্ড আমরা কি করি, আমাদের কম্পিউটারকে দিই, হ্যাঁ। তো তারপরে এবং সেখানে সঙ্গে সঙ্গে কোনো কিছু টাইপ করলে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে কি টাচ স্ক্রিনটা একটা কি ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটো হিসেবে কাজ করছে। এভাবে বাকিগুলো
আর যেগুলো এই সার্কেলের কমন সার্কেলের মধ্যে নেই সেগুলো শুধু ইনপুট ডিভাইস, এবং যেগুলো আউটপুটের মধ্যে আছে সেগুলো আউটপুট ডিভাইস। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো এই যে টপিকটা গেল এতক্ষণ, এই টপিকের উপর বেস করে কিছু পিওয়াইকিউস আমি এনেছি, কোশ্চেন অ্যান্সার এনেছি সমস্তটা এই টপিকের উপর বেস করে। এবং আজকের ক্লাসে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এই টপিকটাই আমি আলোচনা করলাম, এবং পরবর্তী আস্তে আস্তে পরবর্তী এই ভিডিওর যে পরবর্তী পার্টগুলো হবে সেখানে সমস্ত কিছু, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলো, তারপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপরে মেমোরি ইউনিট, এসব নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করবো। আজকে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এটুকুই থাকবে, এবং এর উপরেই আমি কি করবো যে এখন পিওয়াইকিউস গুলো হবে। তো কোশ্চেন গুলো দেখার চেষ্টা করি। দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ কি আছে, which of the following is not typically classified as an input device। হ্যাঁ, এই যে নিচে চারটে যে ডিভাইস আছে এটা টিপিক্যালি ক্লাসিফাইড অ্যাজ অ্যান, এখানে বলছে নট, হ্যাঁ ফলোইং ইজ নট, কোনটা ইনপুট ডিভাইস নয়। হ্যাঁ, স্ক্যানার দেখো, স্ক্যানার একটা ইনপুট ডিভাইস আমরা জানি। বায়োমেট্রিক সেন্সর এটাও একটা ইনপুট ডিভাইস, এটাও জানি, কারণ বায়োমেট্রিক সেন্সর কিছু ইনপুট দেই আমরা স্ক্যানের মাধ্যমে, কোনো কিছু ডকুমেন্ট, ফিজিক্যাল ডকুমেন্টকে আমরা ডিজিটালে পরিণত করি, এবং ওয়েবক্যামের মাধ্যমে আমরা ভিডিও রেকর্ড করি বা ইমেজ ইয়ে করি, তো সেটাও হয়। এগুলো কি সব ইনপুট ডিভাইস, কিন্তু নয় কোনটা, প্রজেক্টর হলো ইনপুট ডিভাইস নয়। তো পরবর্তী পরের স্লাইডে আমি দেখার চেষ্টা করি অ্যান্সারটা। প্রজেক্টর অ্যান্সার হলো সি। Which of the following is not a typically classified as an input device? Answer হবে সি, প্রজেক্টর। এবার আসি কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 কি আছে, কি বলেছে, which of the following statement about the motherboard is incorrect? মাদারবোর্ড সম্পর্কিত নিচের কোন স্টেটমেন্টটি সত্য নয়? হয়ে গেল। এখানে কি বলছে দেখো, ইট কানেক্ট অল হার্ডওয়্যার কম্পোনেন্ট। মাদারবোর্ডে কি সমস্ত হার্ডওয়্যারের কম্পোনেন্ট কানেক্ট করার সিস্টেম থাকে। তারপরে কি বলছে, ইট স্টোর, তারপরে সি নম্বরটা দেখি, ইট কন্টেইনস স্লোট অফ র্যাম এবং সিপিইউ। এবার মাদারবোর্ডে কি র্যাম এবং সিপিইউ লাগানোর স্লোট থাকে, বা প্রসেসিং ইউনিট প্রসেসর লাগানোর স্লোট থাকে, এটাও ঠিক। তারপরে ইট লিঙ্কস ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। এই যে মাদারবোর্ডে কি থাকে, কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস লিঙ্ক করার মতো জন্য কিছু স্লোট থাকে। হ্যাঁ, তো এই তিনটাই সঠিক হবে। এবার হবে না কোনটা দেখো, বি নম্বরটা দেখো, ইট স্টোর দ্য অপারেটিং সিস্টেম পার্মানেন্টলি। এবার মাদারবোর্ড কি অপারেটিং সিস্টেমটাকে কি পার্মানেন্টলি স্টোর করে? এটা নয়, তার মানে অ্যান্সার হবে বি। তাহলে ইনকারেক্ট কোনটা, বি নম্বরটা। দেখো অ্যান্সার আছে বি। তারপরে দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেন নাম্বার 3 ইউজিসি নেট এক্সামে পেপার 1 এই টাইপের প্রশ্ন এর আগে অনেক এসেছে, তাই এটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। কি বলেছে, ম্যাচ ইজ ইনপুট অর আউটপুট ডিভাইস উইথ ইটস মেইন ফাংশন। এবার লিস্ট এ তে দেওয়া আছে কিছু ডিভাইস দেওয়া আছে, সেটা ইনপুট বা আউটপুট দুটি যে কোনো একটা হতে পারে, আর লিস্ট 2 তে কি দেওয়া আছে, তার ফাংশন দেওয়া আছে, এটাকে আমরা ম্যাচিং করবো। মাইক্রোফোন দেখো, প্রথমে অপশন দিয়েছে মাইক্রোফোন। মাইক্রোফোন কি করে, অডিও ক্যাপচার, অডিও, এই যে 3 নম্বরে দেখো ক্যাপচারস অডিও ইনপুট। হ্যাঁ, তাহলে এ কি হবে, এ হবে 3। তারপরে স্ক্যানার কি করে, স্ক্যানার কি করে দেখো, স্ক্যানার প্রডিউস সরি 2 নম্বর দেখো, কনভার্ট ডকুমেন্টস টু ডিজিটাল ফরম্যাট। হ্যাঁ, তাহলে বি এর 2 হবে, সোজাসুজি হয়ে যাবে। তারপরে দেখো সি, ওয়েবক্যাম কি করে, ভিডিও ক্যাপচার করে না, ক্যাপচার ভিডিও ইনপুট, তাহলে সি নম্বরের হবে 1 নম্বর। এবং ডি নম্বরের হবে দেখো, প্রিন্টার কি করে, প্রডিউস হার্ড কপি আউটপুট। হ্যাঁ, তাহলে 4 তাহলে অ্যান্সার কোনটা হবে, এ হলো। বি নম্বরটা কি আছে, এ আছে 3 নম্বর, এটাই একবার একটাতেই আছে, বাকিগুলোতে দেখো ডি এটাতে আছে, তার মানে এটা হবে না, মানে সরি এ আর সি হবে না, ডি আর ডি এর মধ্যে একটা হবে। তো এখানে যা আমি বের করলাম সেই হিসেবে কি হবে, বিটাই অ্যান্সার। দেখো পরের স্লাইডে আমি দেখাচ্ছি, দেখো বি অ্যান্সার। আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখো এটা একটা আরো একটা ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, না সরি 4। আইডেন্টিফাই কি বলেছে দেখো কোশ্চেনে, যে আইডেন্টিফাই দা কারেক্ট সিকোয়েন্স অফ কম্পিউটার অপারেটিং স্টেজ। কম্পিউটার কিভাবে কাজ করে, এর স্টেজ গুলো কি, কোন মানে এর যে ধাপগুলো কিভাবে কাজ করে, সেটা আমরা কম্পিউটারের যে বেসিক আর্কিটেকচার সেটা পড়াতে গিয়ে আমি এই জিনিসটা বললাম, এবং সেটাকে ভাগও করেছি। দেখো প্রথমে আমরা কি করি, কোনো কম্পিউটারে কি ইনপুট দিই, ইনপুট কোনো একটা ডাটা ইনপুট করি, তারপরে সেটা প্রসেস হয়, তারপরে প্রসেস হওয়ার পর আউটপুট বেরিয়ে যায়, এবং কি করে পরবর্তীতে সেই ডিভাইস কি করে স্টোর করে রাখে। হ্যাঁ, তাহলে এই যে ইনপুট, কোনো একটা ডাটাকে আমরা প্রথমে কি ইনপুটই দেবো কম্পিউটারে, তাই না, অপারেশন কম্পিউটার অপারেশনের স্টেজ যে আছে ইনপুটই দেবো, তাহলে অ্যান্সারটা বি হয়ে যাবে। আর এটা সোজা, খুবই সোজা, তাই কারণ কখনোই আমরা আগে ডাটা প্রসেস হবে না, আগে আউটপুটও হবে না, আগে স্টোরেজ হবে না, আগে ইনপুটই হবে, তো একটা অপশনই আছে সেটা। তাই এটা দেখো অ্যান্সারটা দেখার চেষ্টা করো, দেখো এটা একটা 2 নম্বর। তারপরে দেখো
যে দ্য কম্পোনেন্ট নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। হ্যাঁ, নিচের যে কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে কম্পিউটারের ব্রেন হিসেবে কে কে পরিচিত। হ্যাঁ, কম্পিউটারের ব্রেন হিসেবে পরিচিত হলো, এখানে দেখবো যে কম্পিউটারের ব্রেন হিসেবে পরিচিত হলো সিপিইউ। আমি এর আগে একটু আগেই বললাম পড়াতে গিয়ে যে সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হলো কম্পিউটারের ব্রেন হিসেবে কাজ করে। কারণ কম্পিউটারের একটা কম্পিউটারের যত কাজ আছে সমস্তটা হয় তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই। বোঝা গেল? তো তাই কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক হলো সিপিইউ। অ্যান্সার বি হবে। দেখো বি দেওয়া আছে অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, ম্যাচিং করতে বলেছে ডাটা, কিছু ডাটা এখানে দেওয়া আছে, কিছু আউটপুট ডিভাইসের নাম দেওয়া আছে এবং তার যে ইউজেস এবং কিছু তার ব্যবহার, কি কাজে ব্যবহার করা হয় সেগুলো দেওয়া আছে। দেখো স্পিকার, এখানে 1 নম্বর আউটপুট ডিভাইস দিয়ে স্পিকার। স্পিকার কি কাজ করে? প্রোভাইড জেনারেল অডিও। হ্যাঁ, আর হেডফোন কি করে? প্রোভাইড প্রাইভেট অডিও আউটপুট। ফ্লোটার কি ইঞ্জিনিয়ারিং এর এবং ডিজাইনের ক্ষেত্রে, ব্যবহার করা হয় ফ্লোটারটা। বুঝে গেল? এবং প্রজেক্টরটা কি হলে লার্জ স্ক্রিন ডিসপ্লে হিসেবে প্রজেক্টর কাজ করে। তাহলে অ্যান্সার কি হবে এটা দেখে নিচ্ছি। অ্যান্সার এ নম্বর। এবার দেখো কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডিফারেন্সিয়েট এ টাচ স্ক্রিন ফ্রম আদার ইনপুট ডিভাইস। একটা টাচ স্ক্রিনকে অন্য ডিভাইস থেকে, অন্য ইনপুট ডিভাইস থেকে কিভাবে আলাদা করা যায়। আমি ইনপুট এবং আউটপুট ডিভাইস পড়াতে গিয়েই তোমাদের বলেছি এবং একটা সার্কেল, একটা ছবির মাধ্যমে দেখালাম যে কিছু কিছু ডিভাইস আছে যেমন পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, এই যে ডিভাইস গুলো কি দুটোই আউটপুট এবং ইনপুট দুই হিসেবেই কাজ করে, সেখানে বলেওছি। তাই এই যে তার যে কমন যে ডিফারেন্টটা, এটা ইনপুট ডিভাইস থেকে টাচ স্ক্রিনকে এই জিনিসটা দিয়ে আলাদা করা যায়। তাই এখানে বি নম্বরটা হবে। দেখো ইট অ্যাক্টস অ্যাজ বোথ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, বাকিগুলো হবে না। যেগুলো এটাই অ্যান্সারটা দেখার চেষ্টা করি। দেখো অ্যান্সার বি নম্বরই আছে। তারপরে কোশ্চেন নাম্বার 8, এটা একটা ভালো প্রশ্ন, একবার এটা হয়ে গেছে, কিন্তু এটা একটা ক্রিটিক্যালি ভাবার মতো, একটা ভাবতে হবে। এটা অ্যান্সার করতে গেলে কি করতে হবে? ক্রিটিক্যালি ভাবতে হবে। কি বলেছে কোশ্চেন নাম্বার 8, ইন দ্য 4 মেজর ফাংশনস অফ এ কম্পিউটার স্টেট, ইনপুট, প্রসেস এবং আউটপুট এবং স্টোরেজ। কি আছে দেখি, লিখে করেছে ইনপুট, তারপরে প্রসেস হবে, তারপরে আউটপুট, তারপরে কি হবে? স্টোরেজ হবে। তো এখানে কিছু ডিভাইসের নাম দিয়েছে। হ্যাঁ, স্ক্যানার কি ইনপুট হিসেবে কাজ করে, তাহলে এখানে স্ক্যানার হবে। সিপিইউ কি করে? সিপিইউ ডাটা কি প্রসেসিং হয়। হ্যাঁ, তো এখানে সিপিইউ হবে। আউটপুট কি? মনিটরে আউটপুট দেখা যায়, তাহলে মনিটর হবে এখানে। আর হলো এসএসডি তে স্টোর থাকে, স্টোরেজ সিস্টেম। হ্যাঁ, তো তাই এখানে আমরা দেখার চেষ্টা করব যে প্রথমে ইনপুট, তারপরে এই যে সি নম্বরটা দেখো, প্রথমে ইনপুট, তারপরে প্রসেস, তারপরে আউটপুট এবং শেষে স্টোরেজ। এটাই অ্যান্সারটা দেখার চেষ্টা করি, সি নম্বরটা। আচ্ছা, এবং আজকের সবচেয়ে শেষ প্রশ্ন, সেটা দেখার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এএলইউ ইন কম্পিউটার টার্মিনোলজি। কম্পিউটার টার্মিনোলজিতে এএলইউ এর ফুল ফর্ম কি? হ্যাঁ, এএলইউ এর ফুল ফর্ম আমি পড়াতে গিয়ে তোমাদের বলেছি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যে 1 নম্বরটা দেওয়া আছে সেটাই। হ্যাঁ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো দেখো, তো আজকের ক্লাস এটুকুই। আপনাদের ক্লাসটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।